পৌরসভা বাইনসাটিয়া জামে মসজিদের সম্মানিত মুসলিম এবং মিডিয়ার ভাইরা, সমগ্র পৃথিবী থেকে যারা দেখছেন অনলাইনে অনুষ্ঠান যারা দেখবেন, পর্দার আলে আমার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে, বরকতপূর্ণ এই জুমার নামাজে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তাকবীর, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। এই ইমান ভঙ্গের কারণ 10টি, 10 কারণে ইমান ভাঙে। মুমিনের বৈশিষ্ট্য 18টি, মুনাফিকের খাসলত 28টি, 11টি আমল করলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। এরপরে প্রায় 56টি কুফরি বাক্য। তো এই যে অপশন গুলো বললাম, প্রতিটা 1 মিনিট করে বললেও 400-500 মিনিট, ঠিক কিনা? হাতে আমাদের সময় আছে 20-25 মিনিট। ঠেলি ঠেলি আরো একটু নিলাম আর কি, এবার বোঝেন অবস্থাটাকে। তো যতটুকু আপনাদের ডোজ মোটামুটি ডাইজেস্ট করতে পারবেন সেটাই আমি দিব ইনশাআল্লাহ। কেমন? ইমানের গুরুত্বটা হলো সবচেয়ে বেশি। ধরেন আপনি লাকসাম বাড়ি করছেন, পিলার হইলো ধরেন 5টা, কয়টা? কথা বললে দ্রুত শেষ হইব 5টা। পিলার কয়টা? 5টা। কোন কারণে পিলার 4টা পড়ে গেছে, আর হয়েছে পিলার 1টা, তাইলে ঘরটা কি ঠিক বলি? হেডেই কথা। 1 পিলারে কেমন ঘর থেকে আমরা সেই আলোচনাটাই করব। কেমন? তো ইসলামের পিলার মোট কয়টা? 5টা। কি কি? কালিমা, নামাজ। হ্যাঁ, কালিমা মানে হলো ঈমান। আর কি? ঈমান, নামাজ, রোজা, হজ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো, যারা একটু ডেলাম দিয়ে করছেন, এখন তো কজ্জা করার সময় টেলিভিশনের সামনে ডেলাম দেওয়া বন্ধ করেন। বুড়া যারা অসুস্থ তারা জানতে আছে আপনি বইয়ে শুই থাকেন, অসুবিধা নেই। কষ্ট লাগে, মানে ডেলাম দিয়ে শিক্ষকের ওয়াজের যেমন, এটা একটা বেদবি। আমরা এত কষ্ট করে বয়ান করি, আমরা একটু কষ্ট, একটু ব্রেন সজাগ রাই, আরাম সারি শোনেন কথা, তাহলে বুঝবেন। আচ্ছা, তো আমাদের ফিলার কয়টা নাই? 4টা নাই। 5টা থেকে 4টা নাই। এখন ঘর ঠিক বলি, আর যে ঘর ঠিক কেমন বলে বুঝো কেমনে? ধরে ওই এই সহিহ বুখারীর 3820 নম্বর একটা হাদিস বলতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বলতেছে, যা জিবরাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বি ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়া লা নাসাবা। তো জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন, এজ ফর এক্সাম্পল, আমাদের বাইতুল্লাহ মসজিদে বসে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছে। কেমন? তো এই ফাঁকে জিবরিল আমিন আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা। ওই দেখেন ইউসুফের বাড়ির দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন জিবরিল এই খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দানের মতো নিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সব মিলে এই শত শত মুসল্লি থেকে ওয়াজ বুঝছে হাদিসের এই অংশ 500 জন। কজন? 500 জন। আর গুনেছি হামারা বেটা, আজকে আমার সময়টা আধা ঘন্টা দেরি করে গেছি, সোজা করে যেতাম। কথা কি বুঝছেন নেই? এটা বুঝছেন না। আল্লাহ জিবরিল, আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। 3টা অপশনে হাদিসে, সহিহ বুখারীর হাদিস। অসুবিধা কি কিতাবের হাদিস না, যেভাবে জাল হাদিস, জাল আমলগুলো ধরা দিয়েছে আমরা বলে বাবা হুজুর কেবলা, অমুক হুজুর কেবলা। 3820 নম্বর হাদিস সহিহ বুখারী, যেই গ্রন্থ নিয়ে সমগ্র পৃথিবীর আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন একমত। আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহি
তাহতা দিনিস সামাই ওয়াল সাহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। ইয়ার অসুবিধা কি কিতাবের হাদিস নয়, বহুত মূল্যবান হাদিস। তো 2 নম্বর হচ্ছে আল্লাহ আমরা চাইতেছি কেন আমরা দাঁড়াইলেন। এখন ইবলিস কোন পুরো এলাকাতে আর নাই। ইবলিসের গঠন হইলো এতগুলো মিডিয়া যেতে আসছে 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করতে হবে, এটা প্রতিদিন সে করে। একরকম ইবলিস নাজিল হয়েছে একটা ফলার মাধ্যমে। 2 নম্বরে সব কিছু ঠিক আছে, আসলে সুবিধা পেয়ে বললেন সময়ে আছে আর 20 মিনিট। এই 20টা মিনিট আমাদের লেকচারটা সারা পৃথিবীর মানুষ শুনবে। আল্লাহর রাস্তে যে যেমনি আছে চুপ পড়ে থাকেন, সবকিছু আল্লাহর কাছে ছেড়ে দেন আর ফাঁকাগুলো বন্ধ করেন। আল্লাহ আমার চাই নির্যাতন থেকে। এসি চলতেছে, ফাঁকাগুলো বন্ধ করে দিছে, লাইটে বন্ধ। আল্লাহ আল্লাহ কত কষ্টে মুসা আলাইহিস সালাম কইছে, ওই আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন। কত কষ্টতে কথাটা কইছে। সবগুলো লাইট চালান, ফাঁকাগুলো বন্ধ করেন, চুপচাপ আমার 20টা মিনিট সময় দেন, জীবনের মজার আওয়াজ শুনতে পারবেন আজকে। আমিন কর। এই হাদিসের 3টা শুভ সংবাদ দিয়েছে জিবরিল আমিন আল্লাহ কর্তৃক। কয়টা? একটা হয়েছে আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছে। 2 নম্বর হইল ওয়া মিন্নি, হে রাসূল আপনি বলিয়েন ম্যাডামের, আমিও ম্যাডামের সালাম দিলাম, আমি জিবরিল। 3 নম্বর হলো বাশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। লাকসাত বাইত আছে সবচেয়ে যেটা সেরা বাড়ি, এই বাড়িটার শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছে জান্নাতের, যে এটাতে কোনো শব্দ দূষণ নেই, সাকাবা ওয়ালা নাসাবা। ওই বাড়িতে কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। এখন প্রশ্ন হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওদের রোজা থাকে না, এক বাড়ির লোক হজ জামাই বাড়ি, বাপের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা, জান্নাতুল মুআল্লা। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, উনি ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী ছিলেন, একটা টাকা জাকাত দিল। ইসলামের 4টা পিলারের ভিতরে 5টা পিলারের ভিতরে 4টাই নাই, আছে শুধু বিধান ঈমান। এই ঈমানের কারণে আল্লাহ আমারে সালাম দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজে ফেস লাগবো। আজকে জুমার নামাজের পর যখন স্টেশন বাজানো, ওই একটা আযাব লাগাই দিয়েছে, আল্লাহ তাআলা হেদায়েত করেন, খাবারটা কমান। কইছি না ইবলিস তো হাতে সরাসরি আইতো, ইবলিস মানুষের শুরু ধরে আইতো, আর একটু খাবারটা একটু কমালে ঠিক ওকে। প্রত্যেকটা মাহফিলে এইভাবে ইবলিস আমার থেকে সময়টা নিয়ে যায়। ভালো করে বলবে কি দরকার এত হওয়া, কষ্ট হয়েছি। শোনেন, ওয়াজ জমার শেষে আসর উঠতে স্টেশন বাজার যখন আড্ডা দিতে যাইব না, বাচ্চা নিয়ে বাচ্চা টাকা পড়ছে, তো পর্যা বিয়ে দেখতে দেখতে নেই, সবাই তো কমিউনিটি করবেন সবাই পর্যা মারা বাচ্চা দিয়ে ভালো বেশি সাদা খাইতে দেয়, সাদা সাদা খায় পর্যা এভাবে বেড়ে টাইব স্টেশন বাজার। কেন বাচ্চা ভাই এটি বুঝে ওয়াজ সুমনের ফৈস হয়েছে, বাইরে পাওয়ারটা আরো কম আসছে, মরে যাই তো। শোনেন, এইভাবে থাক, এবার পাওয়ারটা ঠিক আছে। তো পর্যায়ে টানতে টানতে বাচ্চুরে বাচ্চু ভাই এটি বুঝে ওয়াজ কি হয়েছে, সুমনে তো হাতে নতুন হয়েছে, সুমন আর করিম গ্রামটার মধ্যে যা শুরু করলো, কত কিতে হয়েছে কসা কিতা কই মার দনকা তো ওয়াজের কমেন্টস কই আনতো, ওয়াজের আলাদা করলে কোনো কাম হইতো না। ও কি হয়েছে এটা কো বাইরে কত হইলো,
40-50 বছর ওয়াজ শুনছি, স্টেশন মসজিদ কত বিশ্ব আছে, তো কিতে কসা এটি বুঝি ওয়াজ। মা খাদিজা নবীর প্রথম ওয়াইফ, উনি বলে জীবনে এক অর্থ নামাজ হয় না, রোজা হয় না, হজ করে না, যাকাত দেন না, এটি বুঝি ওয়াজ। তারা হুজুরের এতে টিটিয়া দিয়ে আনি আফসারি রে, এতে বেটকে বেটকে কথা কর, আমরা সেই না এতে বাচ্চা দেখবেন সুখ টান দিই মাগরিবের আগে স্টেশন বাজার। আরো কত উনবি বাচ্চা কমেন্টস করতেছে কি বাচ্চা দিয়া, আরো কত কিতাবের নাম কথা কর না, কিতাবের নাম ও হজ্জা ভাই আর বাচ্চু ভাই হনেন। মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির এন্তেকালের 2 বছর পর, তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে? 2 নম্বর হইল দ্বিতীয় হিজরিতে নামাজ রোজার যাকাত ফরজ হয়েছে ইসলামের 2টা বিনা। আম্মার এন্তেকালের প্রায় 4 বছর পর, তাইলে আম্মা রোজার তারপরে যাকাত দিব কেমনে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়িটা খানায় কাবার লগে জান্নাতুল মুআল্লা, কবরও সেখানে। ওর বাড়ি বাপের বাড়ির নাগরিক সূত্রে উনি কাবা শরীফে ওনার এই অবস্থা জন্ম। তাহলে আম্মার এতেকালের প্রায় 10 বছর পর যাকে হজ ফরজ হয়েছে, হজ করিব কেমনে? শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সাল্লাহ শানু সালাম দিছে। তাহলে বাচ্চু ভাই আর ফজ্জা ভাই বুঝছেননি, বেশি দাম ইমানের, বেশি দাম চলে কয় না, বেশি দাম আরো জোরে। এইগুলো তোলাইতে 20 মিনিট খাই দিয়েছি, যেমন ওয়াজ দাও শুরু হয় না, দান বীজবো তো, দান বীজবো। রেডি নেই? নামাজ রোজা হজ যাকাত সবচেয়ে কোনো ফিলার নাই, শুধু ইমান আছে। এই ইমানের কারণে আল্লাহ আপনাদের জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিলাম, তোরা কষ্ট করে আইছো, আল্লাহ আল্লাহ শানু বলছেন, আমার বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য প্রচন্ড শাস্তি। তবে মধ্যখানে একটা কথা আল্লাহ বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যার অন্তঃকরণে ঈমান আছে, উকরিহা হয়েছে, তারা আয়নাকরণে মারছে, ফ্লাশ দিয়ে টানে কাঁচানো খুলিয়ালাম, ব্যানের দিয়ে গুতায়, বুলেট বন্দুক দিয়ে গুতায় চোখ বাইর করতেছে, বিশ্বযুদ্ধ লাগছে, প্রচন্ড শাস্তি দিতেছে, কাফেরেরা কাটতে কাটতে তারা ফিজ করতেছে। এই অবস্থা যদি মুখ দিয়ে ইমানের বাক্য, কুফরি বাক্য গ্রহণ করে, কলবে যদি ইমান থাকে, আমি আল্লাহ তারে মুমিন হিসাবে কবুল করব। কথা কি বুঝছেন নি? পুরা বছর আমারে ফেলাস সিপ দিয়ে যদি নখটা ধরে, কই ভাই কিল্লা দিচ্ছে, তুই আর আল্লাহ কই ভাই, আমরা খালি আর আল্লাহ না, 14 গোষ্ঠীর আল্লাহ, আর মারিয়েন না। এই যে কষ্টে যদি আপনি মুখ দিয়ে কুফরি বাক্য বলেন, কলবে যদি ইমান থাকে, আল্লাহকে অসুবিধা নাই, আয়তরে মুমিন হিসেবে কবুল করবে। আসেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। কেউ মুখে মুখে ইমান, কলবে তার কুফরি, আল্লাহ কয় তার উপর আমি আল্লাহর গজব, প্রচন্ড শাস্তি তার জন্য আমি রেডি রেখেছি। নাউযুবিল্লাহ। তাহলে সংক্ষিপ্ত ভাবে বুঝলাম কি, বেশি দাম কিসের? ইমানের। আরো একটা হাদিস কই, অনেকগুলো হাদিস, কেন যে আমি দেরি হয়ে গেল আজকে, আসলে আমারে কি ইবলিসে ফেললো নাকি তার আগেতেই ফেললাম না, শরীরটাও খারাপ ছিল, আপনাদের হকটা নষ্ট করলাম। নবীজি কর, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে বাঞ্ছাটিয়াতে, আমার উম্মতেরা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা হইল মুস্তাদরিকে হাকিমের হাদিস। আর সহিহ সুনান তিরমিজিতে আছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইল মুসলিম। কিয়ামতের আগে এমন ফিতনা আসবে,
ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আহা আহা আল্লাহ রে, আল্লাহ পানা সাজিয়ে দিয়েছে। তো গেলামিয়া না, ওয়াজ যতক্ষণ করছি স্মরণ কয় বস্তা দিয়ে গেছি, নষ্ট করেই গেছেন জ্ঞানটা। ইমামে এগুলা প্রত্যেক সপ্তাহ সোজা করতে হবে। এখন ক্লাস চলতেছে, এখন তো সবটার দরকার, সোজা তারের মতো সোজা। হে মই কিতা জানেন কইছিনি, আপনারা কইছিনি এদিকে চাইবেন। 1000 কোটি মানুষের সময়গুলো নষ্ট করছে দাওয়াত দিয়ানি। এই যে ওয়াজটা আজকে সকাল ভোর 6টা সন্ধ্যা 6টার ভিত্তিতে তো 10 কোটি মানুষ ওয়াজটা শুনবো, তাদের হকটা কেন নষ্ট করতেছে? 2% ওয়াজটা করতে পারছি এখনো। 100% ওয়াজ থেকে 100% ওয়াজের পর তারপর নামাজ হইব, তারপর ছুটি হইব। যেটি যেটি ডিস্টার্ব করছি এটি তো সময় লয়ে যাবি তোরা। ছুটি নেই একটা ফোন আছে, একটা নামাজ হইব। সে কোন মুজাস আজ ধরছি 43 বছরের দাওয়াত দিয়েছে তার যে বাঞ্ছাটি, আজ 43 বছরের তাই উঠে ছাড়িয়ে হয় সোজা হইবি না ওয়াজ হইবি না টাইম ঠিক ঠিক রাখবি। প্রিয় বন্ধুরা, রেডি নি? নবী কয় এমন একটা জামানা আসবে, কি জামানা? মানুষ ইসলামিয়ন ভাবে ইত্তেহাদে সিগা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম ইমাম মুয়াজ্জিন খতিব সভাপতি কাশ্মীর সরকারি আফসারি এইগুলো ইমাম। নবী কি মিথ্যা কথা কয়নি? নবীর কথাটাই 1500 বছরে মুস্তাদরিকে হাকিমের 8413 নম্বর হাদিস। নবীর কথা সত্য তো? নবীরই আবু যাইল্লা মক্কা পৌরসভার চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে। 9 জন ছিল কমিশনার, এগুলো বেগুন আবু যাইল্লার দলের, মুসলমানের পক্ষে কোনো কমিশনার আছিল না। তারা দরখাস্ত দিয়েছে। আর ইউনিয়ন সচিব আছিল মহিলা আরামজাদা, প্রথম দিন বাংলা জালিকা জানি জারবে, তো আল্লাহ না কইছে এটা জারবে। এই জারবেটা সাইন দিছে নবী আল আমিন। কি নবী? কি তাইলে নবী কাফেররা সার্টিফিকেট দিছে নবী কি আল আমিন। তাইলে বাঞ্ছাটিয়ে কি নবী ভিডিওটা দেখাই হাদিসটা কই কি মিছা কথা কইতে পারবে না। এই দেখেন আরো একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস নম্বর 2197 কয় ইউজবিউ রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। ব্যক্তি সকালবেলা মুমিন হবে, বিকালবেলা কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউজবিউ কাফিরা। আহা, সন্ধ্যা মুমিন সকালে কাফের। ইয়াবিউ দীনহু বিআরাদি মিনাদ দুনিয়া। মানুষের অবস্থা এমন হবে, দুনিয়ার স্বার্থের কাছে তারা ঈমানটা বিক্রি করে দিবে। কি সুন্দর সুন্দর আদেশ, যদি সময় নিয়ে বলতে পারতাম আরো মজা লাগতো আপনাদের কাছে। মানে ব্যক্তি সকালে মুমিন বিকেলে কাফের, বিকেলে মুমিন সকালে কাফের। কেমনে? ধরেন আগে রঙ্গু যারা রঙ্গু নামে কেউ থাকলে করতে হোক দায়ী না, এর সাথে নোয়াজ হচ্ছে হুজুরের লগে নোয়াজ হরি সংগঠনের মিটিং টিং দাসে করান হরি 8টা আছে সাউদের হানি খাই ওই স্টেশন বাজার যান দোয়ান পেরু হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবি বামাত বালতির মধ্যে সুবাই ওই স্টেশন বাজার কলা লাগাতো সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল বন্ধন জায়গাতে মত পেটের মতে হাতে ওই টি-শার্ট করি মতে জিবেলে ডাইনাতে কিটা তসবি বামাতে কি বালতির মধ্যে সুবাই কালাম মধ্যে মারে কিটা মারে আহারে ভাই এক ডাকে তো কইতে একটা ফরমালিন 20 মারে 20 কি মারে হাতে হাতে শিশু বুড়ো সকলে বলতে চিত্র করে গেল কিডনি ড্যামেজ করে চোখ কানা করে দেন আপনি কিন্তু তসবি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার গো ইল্লাল্লাহ এরকম সিটিং রঙ্গা জাডা বর্তমানে আমাদের মসজিদে নাই রে ফজর হয়ে গেছে রঙ্গা জাডা পাক্কা মুমিন হয়ে বিআল্লাহ স্টেশন বাজার দুয়াই দিয়াইতে ইমাম জয় বাংলা ইমাম কি গেছে ইমাম শেষ ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসি মুমিনান কাকু তো বুঝে বলতে
খেলা সব আসিও দৈরতা লাগাইবে, আসিও না চুপে যাবে, ও আজ যাতে হরে অ্যাকশন করে এখন তো দিছে আগে ডোজ। আর সুমনে খালি মাল কামায় আর বাড়িও তো বাঞ্ছে ৪৩ বছরে আর দাওয়াত দিছে, ঘটনাটা কি আগর আব্দুল করিম মাল কামায় খরে খারে হুজুর আনে, এতে কত নষ্ট হল না। আগে কি বক্তব্য হাইয়ে গেছি, দিব কি আর গেলাম আই এই এলাকার মানুষ আবার নাই তো জামাইও সাক্ষাৎ জামাই প্রতিটি সমর্থরা আস আমি তো হাই গীতা করো ঘুমাইনি তো ইয়মসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। কোন ব্যক্তি এই সন্ধ্যা মুমিন সকালে কাফের। কেমনে কাফের? আর যেটা বলল হচ্ছে যে রাত 2টা 15 মিনিটে তাহাজ্জুদ পড়ি আতের মধ্যে তসবিহ এমনি জেডি ইয়া আগো দুনিয়া মন আছে যারা যারা ওঠেন খুশি আল্লাহ তোরে দেন করো তোর আপন নির্যাতন থেকে দিল তুই আর আপন বাতি যে এটা করলি যে আই হার্ট রুগী আর হার্ট বাদ দেন তো কিনলাই সব কাকা কম আপনি স্টেশন বাজার ওয়ালটন শোরুমের লোকে পেলে দোয়ানি আনে 53 লাখ টাকা বানা করছেন তো করছি তো কোথায় সাউথ আফ্রিকার তো হিসেবে কামাইছে আল্লাহ দিয়েছে মনে 100 মিলিয়ন টাকা জমাত জমি ও ধরেন আরো 7 লাখ বাড়াই দিলাম 8 লাখ ও জায়গা আর দিবেন ঘটনা কত করে 2টা 30 মিনিটে 2টা এবার বুড়িয়া বুড়ি দোনো ভাই 7 লাখ হোঙ্গে গেরান লয় কথা বাকি যেটা দিয়ে লাও সুশি কিন্তু তাহাজ্জুদ ধরি কিন্তু সকালবেলা ইমান কি আসেনি সেই কথাটাই নবী কইছে কয় এমন একটা জামানা আসবে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের নাউজুবিল্লাহ বলেন এরপরে আসেন 60% এর দিকে নিয়ে যায় এক টানে কাজপুর এক টানে আর জোরে এখন যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে ও আপনার নবীর হলাম নবীর বউ নবীর আব্বা হন আপনার দাম ছাড়ানারও নাই বেশি দাম ইমানের বেশি দাম বেশি দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ওয়াইফ ছিল লূত আলাইহিস সালামের ওয়াইফ এগুলো এমন কাজ করছে হোলা হোলা যে না আল্লাহ ফোন দিছে ও নবী আজকে পুরা রাষ্ট্রটা ইটালি দেশটা উল্টা নেই তো আল্লাহ কিনতাম আমরা শুধু সকালের যত শুধু দৌড় দিবেন যত চোখে মরবেন কিছু তাকাইবেন না দেশটা উল্টা লাগান বেকু লাগাই দিছে এসকেভেটর লাগাই দিছে উল্টা লাগান। এবার উনি ওনার ওয়াইফের ডাকবে ডাকলে আইও না আল্লাহ আইও ডাইরেক্ট মোবাইল বা দুইশে বাড়ালাই করলো তুমি কারে ডাকতে পারে আল্লাহ বললে যে হেতি মোমেন তাতে কি আর বলতো আর হরা নয় আল্লাহ পেরো নবুয়তি এটা কাটিয়ে এলাম লাইসামিনা হালিক সে তোমার আহাল নয় তার দিকে সাইবা আর একটা বার ডাক দিবে নবুয়তি কাটিয়ে এলাম তুমি দৌড়াও দৌড়াও কারণ সে কলমা পড়ে না তার সাথে কোনো সম্পর্ক তাইলে বোধ দাম বেশি না ইমানের দাম বেশি স্টেশন বাজার আমরা সাল্লামের দোকানে কিনে দিব ওই কথা বুঝছেন নি। এবার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুর রহমান ইবনে আবু বকর উদাহরণগুলো আপনাদের আছে কিনা একটু দিজাতে শব্দ বসে বাদ করতে দোনো গল্প করে আর ডাব খাটি আছে স্টেশন সালাম মিয়া তো আব্দুর রহমানের আপা বদর যুদ্ধে আপনারা কিন্তু গায়ে 3 বার খাইছিলাম আল্লাহরা আল্লাহ দিতাম তো মারলি না কেন আব্বা মারিনো আর দাদা আবু কুহাফা খুব বুড়া মানুষ এত লম্বা দাঁড়ি স্টেশন কানবো আমরা আবু বকর কই 90 বছরের দাদাটা কষ্ট হয়ে গেল কোবাই যাবো ও তোরে যদি আই হাইতা বদর যুদ্ধে তোর কল্লা গায়ে উদ্বোধন করতাম কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ আল্লাহু আকবার লা ইলাহা কিছু মুসল্লিরা কিছু বুঝছে আসতে হামজাতি আছে কিন্তু নিয়ে আগে সমস্যা হয়ে যাবে রেডি নি ঘুম যাইও না কাকু ডালাম দিও না তুই ডালাম দিস হাকে হাকে এর করে নার্সিং করবে নিমান করবে চাকরি যেত না
চাকরি যাইতো না, এরপরে তালিম করবে ওই টান নয় কোনটা লাগছে একটা আমি চিনি তো আপনাদের টানো কি কোনটা টানসা বুড়িয়ারে টানসা কথা করে। এটা তো কোরআন সুন্নাহর লেকচার, এটা এক সপ্তাহ ডোজ দিচ্ছি, এক সপ্তাহ যাতে কলমটা তাজা থাকে। এখানে আমরা বসার জন্য রেস্ট করার জন্য আসি না, দিন শিখার জন্য আসি। ডানটা গাঁটতে কোবাইতে ডানটা বার হইতে কষ্ট হয় না? ওয়াজটা শুনতো তো এভাবে কষ্ট করে শুনলে ওয়াজটা দেখবো। মাগনা পাইছো তো ইসলাম। সাহাবীরা কেউ আজ্জাবাদিল্লা যেত, এক গুরু করে বইয়ে দিত নবীর কেলা সব। তুই আজ্জাবাজগুন হনো ভাইয়া টান দাইতে যাইও, তুই আই অজনীয় তুই দাম দাইও, কম্প্রোমাইজ করে তারা রাত্রে এলেম শিখতো। আল্লাহু আকবার। আর তুমি তো মাগনা হয়ে গেছো ভাবে রায় দিছে 2000 টাকা দিয়ে সালাক না যা হলে একটু নিয়ে আনবে এভাবে বুঝতে হবে, শিখতে হবে। দিনের কান লাগাইয়া যদি শোনেন ইনশাল্লাহ 52টা লেকচারে অন্তত কিছু না কিছু ইনশাল্লাহ শিখি আপনি 1 বছর আলেম হয়ে যাবেন। 52টা সপ্তাহে এই 1 বছরে 52 রকমের আলোচনা আপনি শুনবেন। এই গনিমত, এই ক্লাস, এই ইউনিভার্সিটি এটা মিস করিয়েন না। এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য একটা শ্রেষ্ঠ টেলিভিশন সেন্টার আল জাজিরা নিউজ। এটা 800 আজিমের একটা ক্লাস মিম্বর। তামাম পৃথিবী থেকে সব বন্ধ হবে, মসজিদ যতদিন আছে মসজিদের মিম্বর বন্ধ হবে। এই সময় কাজে লাগা। মারহাবা, আরো জোরে। এরপর কেন সন্ত্রাস আছে। আব্বা সাহেব 900 বছর ওয়াজ করছে। 500 বছর কি নাম ওনার? কেনার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম কইতে এলেন না কেউ দেখছেন আয়ে হায় কোথায় গেছি আরে আমাদের। নূহ আলাইহিস সালামের ওলা সন্ত্রাসী, ওলার নাম কি? কানান্না। ওই জন্টার লগে মেন্টাল লগে টুপির লগে আনে দে, সবুজের লগে আনে দে কানান্না। এই আল্লাহ আল্লাহ সামনে ফোন দিছে, দোস্ত বাঞ্চাডিয়ার কুত্তা কুত্তরনি মোমেন মোমেনা সিয়া সিয়ালি বিলাই বিলানি সবটি জোড়া জোড়া উড়ান সারা পৃথিবী ধ্বংস করিলে ভাই। 950 বছর ওয়াজ করছে, ওয়াজ হয় না কেউ। ওনারা মারি লাকশো পড়লে ডাস্টবিনে তুই যায় আজকের আপনার কন্যারা আয়োজনে রিক্সা সিক দিক গুতা দেয় বস্তার ভিতরে কিতাল লড়ি লড়ে ওনারা মারি বস্তা করে দেখতো, মৃত্যুবাদী হালাই দিত ওই উত্তর করে এবার সাথে লড়ে বস্তার মুখ খুলি সাথে নূহ আলাইহিস সালাম। এরপরে 80 বাইশে ওয়াজ করতো। ওনারা মুখ ডাকিয়ে রিয়াকশন সিয়ামা মুখ ডাকিয়ে হুজুরের ওয়াজ ভালো লাগে না, কাজ করে। একদিন ফাঁক করে আয়নাগত ডাইরেক্ট দরখাস্ত মারি দিছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তামাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিবেন না। ফাঁক করে আল্লাহ ফোনটা ব্যাক করে দিল, সাহেব আবার কথা উল্টিও না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক নকিতে আল্লাহ ও আল্লাহ আচ্ছা ওয়াজ করে হাতে বৈশাল সুমিন্দার বৈশালে এলেছি কুয়েত থাকতে। আই 950 বছর ওয়াজ করি কি টিয়া খাইছি আপনার না? আই কি করতে কষ্ট খাইছি না? তাইলে আর দে বাচ্চা দে, আরে কেন মারা তা? আমি মনে করছি বুড়িগার করে হাদায়াত করতেছি, বুড়িগার যদি ওয়াজ না হলে বুড়িগার পোলাটারে মোমেন বানাই আন্তল আনি ও মা ডাকাইতে করে ডাকাইতেছি। এরপরে বুড়িগার নাতিনে হরাইছি। এইভাবে 950 বছর ওয়াজ করছি, তারা আর মারে, তারা আর ডাস্টবিনের ভিতরে ভরি না। ও আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা বাড়ি করে রাখিয়ে না, তামাম পৃথিবীতে সব সিটিং বাটপাট কাফিরকে করে ধ্বংস করেন। আল্লাহ গো আচ্ছা ঠিক আছে, দরখাস্ত মঞ্জুর। 5 আগস্ট আইব তাসমাইল ফুলকে বিআয়ুনিনা, আর দিকে আয়েশা আইতে নৌকা বানাও, নৌকাতে সব উড়ে আলেছে। কুদের বলায় যে চেয়ে পোলারা সন্ত্রাসীর তো মায়া তো ইয়া বুনাইয়ার কামালা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহু আকবার। দেখছেন সন্ত্রাসীদের কত সুন্দর ডাকতে আল্লাহ শিখাইতেছে। আমরা কত গরম হয়ে যাবে বুঝেন না, মেজাজ খারাপ হয়ে যাবে, সহ্য করতে না তো। কত বাড়ির সামনে কত গজব দিছি, কষ্ট তো দিছি। আল্লাহ রাখিও না দরজা, আমার লাঠি খুলি এলাম মাগো কম দিনের দোয়া কবুলে গেছে। কতদিন আগে কাঞ্চি এনে 16 বছর বাড়ি করতে দোয়া কবুল আগে মানছে মাগো দোয়া কবুলি যাবি। আমি হজরত ভাইয়ে মারে দিছি 1 সপ্তাহ আগে পেয়েছি। আল্লাহ যেন খোদার আগুন লাগাও, ঠিকই হে বাড়িটাই চলছে।
শুধু তার বাড়িটাই চলছে বাইপাস, আর কারো বাড়ি চলে না। কিনলে যে কাঁদি দিচ্ছে, আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাও। মানুষের বদদোয়া কবুল হয়, মানুষের বদদোয়া কবুল হয়, মুসলিমের বদদোয়া কবুল হয়। কত কষ্ট তো কাঁদিয়ে। আমার এলাকা আমি নিষিদ্ধ, এখানে তো কয়েকশো বার আসার কথা ছিল আমার, ঠিক কিনা? কেউ সাহস করে আনে না ডরে, ওই যে টুকরা আছে আনে না ডরে, আমরা বুঝি সেগুলা। আল্লাহু আকবার। হয়তো এই আশা শেষ আশা, হয়তো আর তৌফিক নাও হতে পারে, আমার সময় নাও হতে পারে। হুতরে ডাকতে, হুতরে ওটা শোনা আব্বা, আজ যত ফিতিরি শেষ। কোলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই। আপনাদের ডাকতে নাই নৌকা টিপতে, মাই পাহাড়ে উঠেছেন বন্যা আইলে আই যাই, আমার কাছে পাসপোর্ট আছে, কানাডা যাইতেন কইল ভাই। আল্লাহ কল্লা আসিম আলী আমিন আমরিল্লাহ রো কেন না, আজ কিন্তু দুটার ভিতরে শেষ হয়ে যাবি কই। আল্লাহর কোরআন এটা কোট করছে, সূরা হিজর না সূরা হুদ, এই দুইটার একটা আছে। কেমন? এরপর আল্লাহ ফোন দিছে, ভিডিও কল, নো তুই নৌকাতে কারে ডাক দাও রে? আল্লাহ করো আর একটা বার ওলাটারে ডাক দিবে, লাইসা মিন আহলিক, সে তোমার আহল না, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তোমার ফলা কি? ডাক দিবে ইমান নবতী করিলাম, কিন্তু বাঞ্ছা দিয়ে দই নাড়া ইসুবের মার কথা বলে গেছে। 15 দিন হলে ইসুবের মার কথা মনে হয়েছে। আহা রে, সবাই উড়ে যা স্টেশন বাজারে করতে করতে নেই, উড়ে এলাম আমার নৌকাতে। সিয়া সিয়া নেই, বিলাই বিলাই নেই, সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়েছে ওই নৌকাতে। কি কি উঠেছে? জোড়ায় জোড়াইতে উড়েছে, কিন্তু ইসুবের মার কথা বলে গেছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। কি রে, এটা মসজিদ তো, ও করছে আয় তোরে কল্পনা জাগতে লেগে সবাই রে পার করিতে নিলা টাকা, আমার বেলায় যে টাকা না, তোমার বেলা নিব তোমার কানের সোনা। তো ঠিক আছে শোনানো, ও সোনা হইতো না ডার্লিং তোমার চাই। সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল তার প্রিয়, তারপরে উম্মত ওই বুড়িমার কথা ভুলে গেল, আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী মেচাকার হয়ে যায়, পদচিহ্ন নেই কোনো মানুষের কোনো, তারপরে পদচিহ্ন নেই মানুষের কোনো, প্রাণের অস্তিত্ব নেই, পৃথিবীর রাস্তাঘাট কোনো আলামতে বোঝা যায় না। আবার বাইনছাটিয়া আসলেন, গ্রাম একাকার হয়ে গেছে, রাস্তা নাই। আবার এসে ওই বুড়িমার বাড়ির কাছে গেলেন, যে কুড়িঘর। বুড়িমারে আগে বলছিল মা এইভাবে এইভাবে টর্নেডো আসবে, বন্যা আসবে, পৃথিবী শেষ হবে। বুড়ি কবা আজকে আমি বুড়া মানুষ, টেলিভিশন নাই, খবর টবর আমি বুঝি টুঝি না, মোবাইল নাই, আমারে তুমি বলি আমারে কষ্ট করি বাবা, আপনি আমারে উড়াইলে যাইয়ে কি তোমার কথা বলে গেছে। এবার যাইছে যে এই পৃথিবীতে কিছুই নেই, শুধু একটা কুড়িঘর। কুড়িঘর আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমতের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। বাইনছাটিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা। বাড়ি তো নয় পাখির ভাষা, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চারি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ। বুড়িমাকে দেখি আগিয়ে আসলেন, এই কুড়ুঘরে জীর্ণ শীর্ণ কুড়ুঘরে মনে হয় যেন একটা প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ির কাছাকাছি এসে বললেন, বুড়িমা আছেন কিনা? বুড়িমা বললেন, বাবা আমাকে নেওয়ার জন্য এসেছো কিনা? মা আপনি বেঁচে আছেন কিনা? বাবা কি হয়েছে? আল্লাহর নবী নূহ, কোন মা নূহ আলাইহিস সালাম জর্জর হইয়া কাঁদে, মোবাইলটা টেনে বের করে রবকে ফোন দিয়া দেয়। তখন কি মোবাইল আসেনি?
কিন্তু যোগাযোগ তো আছে সরাসরি। বার এলাহি ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় নহরে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, টেলিভিশনের খবর মিস করতে পারি, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে বলতে পারি না। আমি আর সোয়াজিমের রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির ঘর বাড়ি জানমাল সব আমি সেভ করেছি। কলমা যারা পড়বে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, ইমানদারকে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ ধ্বংস করতে পারবে না। যদি ইমানদার মরেও যায় সে শহীদ হয়ে যাবে, আর যারা বেঁচে থাকবে তারা মাহাদি আলাইহিস সালামের সৈনিক হবে, বংশ পরম্পরা। ইমানের ধ্বংস নাই রে। আজকের আঘাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হইও কিন্তু বাঁচানো পাচ্ছেনি। কথা সংক্ষেপ, সবচেয়ে বেশি দাম ইমান। আগে হাতের মধ্যে ইঙ্গিত গায় দাম চুরি হইতো, অন্তত সোরারে গলার ভিতরে ভরে দেন, বা আজি কম্পিউটার সিস্টেম এসকেভেটর আনছি, তুই বস্তা বাঁধি লই যেতাম আপনারা আগলাইছেন নেমিয়া। অন সোরা দাম চুরি করবো নি? অন সোরা কিছুদিন আসলে মোবাইল চুরি করতে, মসজিদে আজিত কত বছর এতে কাপ করছি না, বুকে তুলে গেছিল মোবাইল না, জিডি করছি আরো আজ হয় না। অন সোরারা মোবাইলও চুরি করে না, ইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে কিনে হাতে চলে যায়। আরো কিছু বড় সোরা আছে, সে এখন ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে। আরো কিছু বড় সোরা আছে, সোরার বড় সোরা ৬২ বিলিয়ন চুরি করে লিয়েছে, হ্যাক করে লিখেছে। কথা বুঝছেন নি? ৮টা সোরা আছে পৃথিবীতে, এখন সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে। সুপার ডলার বুঝতে আধা ঘন্টা সময় লাগবে, হাইতার মনে হয় সময় শেষ। তো সবচেয়ে বড় সোরা হলো ইবলিস সোরা। কে রে? এই হাতে তোর ইমানটা লই যাবে কই। এবার প্রশ্ন কর, কতক্ষণে মায়ের মতো করি গো, কতক্ষণে? তুই যেদিন মানছে দিয়ে তুই মরবি রে ভাই, হায়াত আছে আর ১ সেকেন্ড। কয় সেকেন্ড? এই মূল কথাটা শুনি নেন, এটা প্রশ্ন করার জন্য আমি আজকে মূলত আসছি। ১ সেকেন্ড রুটা ৬ স্টেপে ব্রেক দিব। ৪ নম্বর স্টেপ হলো গলাতে আসবো, ফাইজা বালাগাতের বলবো হেই নাই যে তানজুরু। রুটা যখন এই চতুর্থ স্টেপে আসবে তখন তোমরা তাকাই থাকবা, আহা। এই তখন ১ সেকেন্ড বাকি, জান্নাতের ফেরেশতা চলে যাবো আতর গোলাপ লই, আপনার নিয়ামত রেজাল্ট সিট দেখা যায়। আপনার রেজাল্ট না দেখাই আল্লাহ মাইতো না। সুম্মাল্লাহ তারা উন্নাহা ফাইনালি আতে। আজকে কি আপনি গোল্ডেন এ প্লাস না ফেল, এই বাঞ্ছাটিয়ে তো মরবার আগে রেজাল্ট সিট আপনি দেখবেন। এই জন্য মৃত্যু ব্যক্তি রেজাল্টের দিকে চাই মরে থাকে। যত লোক মরে দেখবেন এতে একদিকে কাটতে চায় তা এই লিন না সিজ্জিল, জান্নাত না জাহান্নাম, তার ওই রেজাল্ট সিটের দিকে তাকাই হাতে নাক করে মরে দিচ্ছেন না। আফসারি যেদিন মরবো বাইভাস দক্ষিণ বাইভাস দেখবেন এতে বাহারিয়ে নেন। নজর কোন দিকে? রেজাল্টের দিকে। নজর কোন দিকে? আপনার রেজাল্ট না দেখান পর্যন্ত আল্লাহ মারতো। এখন হয়াত হয়েছে ৫ সেকেন্ড, ১ সেকেন্ড। এই ১ সেকেন্ডে সাকরাতুল মউত শুরু হবে। আর ২টা স্টেপে আগে রু এ নাকের বাসিতে আগে করে নাকের আঘাত দাও। কয় না তোরা এমন করলেন কইলেন, বালু আনতে সাঁদা দাও নাকা এমন করলেন কইলেন, বাড়ি ঘর হতে বাচ্চা দিয়ে হসপিটাল দিয়ে এলো, খাইছে না দিয়া খাইছে, থাক খাইছে, আমরা তো হসপিটাল খাইছে। তো এর কত এমন করলেন কইলেন নাকের আঘাত দমানবো। এখন এই অবস্থা ইবলিস সূরা বাঞ্ছা দিয়ে কবর তো হাঁদাইবো, সিভিলে ওয়াজ হয়ে গেল যাবে, ঠিক আছে না? আগে আগে কিছু ভ্যাকসিন দিয়ে দে গ্রামের ওই টেলার ভিডিও মারে দিয়ে, এটা হলো আফসারি শেয়ানাগি, ঠিক আছে না? এখন বাঞ্ছা দিয়ে কবর তো আপনার মা আইব, আসি আপনার সাথে দেখা করবো, আমরা কিন্তু চলতেছে সাকরাতুল মউত। আইবো আব্বা তুই কি কলমা পড়ছলা আইলেন দুলো হাগ কলমা বুয়া ইসলাম বুয়া উমা মা কি তাকো তুই আরো সিনচুক্তি মা আপা সিনচিত মা না, তার মা ৫ বছর আগে মরে গেছে। কামাসাকে শাইতান ইসকালা লিল ইনসানি ফুর লাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাশর আয়াত। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি করো, যখন কুফরি করে হেতে কয় আল্লাহর ডরায়। এই যখন আমরা রিমান্ডালে যাবো কই আমরা তো হায়াত ১ সেকেন্ড আস্তে আল্লাহ আলাইহিস সালাম তো বইয়ে দিছে, সবাই রেডি রুডালে যাবো। এই বিচ্ছানে রিমান্ডালে যাবো তো বা তোরা কইলে কইছি তুই আফসারিরা সারা দেশের ওয়াজ করছো রুডাল দি অন কিতা হা হা তুই শেষ। এরপরে আইবো
ষষ্ঠ স্টেপে রুহু নাকের আঘাত দমাইব। এরপরে ডোনাল্ড ট্রাম্প হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন পেশাকে রাখব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহ। আল্লাহ, আমি তো ভুল করছি, তুমি আমাকে জীবনটা ফেরত দাও। আমি আমল অর্থ এখানে ঈমান অর্থে আসে। আল্লাহ, আমি এখন ঈমান গ্রহণ করব। আল্লাহকে বান্দা, তুই কি সমস্ত মহাগ্রন্থ আল কোরআনে আমি বলছিলাম ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোরে কয় মিনিট কয় সেকেন্ড কত তারিখে মারিও বান্দা, এই তো লেখা হয়ে গেছে, কাপচাপ করে ইচ্ছা। পৃথিবী কেউ জানতো না আমরা যে ঈমান হারা আফসারি দেবে না, কেউ জানতো না সাকাতুল মউত ওই এক সেকেন্ডে কি কষ্টটা। আপনার জংশন হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছেন, দিশা গাড়ি আপনার মাথা মগজ বাহা করে গেছে, রুহ আছে এক সেকেন্ড, জিব্বাটা লড়ে। এই সময়টা কি কঠিন না সহজ? আজরাইল আলাইহিস সালাম নবীকে সালাম আলকে দিয়েছেন, আসসালামু আলাইকুম, আয়না করে হাতা হাতা এই রিমাইন্ডের রুমান করা শুরু করেছে। নবী কাঁদে বিশ্বই, আজরাইল তুই কিতা করছো? তাহলে বন্ধ কর, তোর এসব কাজ কর না। কোন নবী কি কোন তুই কিতা করছো? তাহলে হিটা কম ও ইয়া রাসূলুল্লাহ, আর কিচ্ছু করি না, এত কথা কইছো, তুই কিতা করছো? আর হিটা কম। কোন নবীও সকল নবী রাসূল ওলি আব্দুল্লাহ রুড আয় যেমনি নিছি, তার চেয়ে সবচেয়ে কম আযাব দিয়ে আমরা রাই লইতেছি, কোনো আযাবে দিতেছি না। কতই এত আযারে গিল্লে করস, তুই আসলে কিতা করছো? আর হিটা কষ্টাবে না। ও ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আমার কলিজাতে টাচ করছি। আজরাইল রে, আমার কাছে কি কষ্ট মনে হয়েছে জানোস? সাতটা আসমান জমিন দি মনে হয় তুই আর কলিজাতে চাপ দিছ। তুই আর বাচ্চা দিয়ে রে, মানুষটি অপারেশনের রোগী, বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট আইসিইউতে আছে, তাহা তো এমনি কাইয়া মরা। এর করে যদি তুই এইভাবে রোডে নেস, তারা ইমেন্টটা কেমনে রাও? ও ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে কম সিস্টেম আমার কাছে আর নাই। ওয়াজের কি বুঝছেন? আবার পড়া দেন ফোনে 1 ঘন্টা। আজকে বাড়ি যাইতে যাইতে ফোন দিবেন আল্লাহ, আসল আপনাদের দ্বারা হবে বাড়ালাই। হাই প্রত্যেক বছর তো যা নাটক করলাম, ইবাদত বন্দিগি করি, আইসে পিকআপ লইছি, মনে যেন জান্নাত তো যাই গা। আর আফসারি হাতে নাড়া, এত যে এরকম নাড়া আমাদের দেশে থাকে, আমরা তো বুঝতে হাতে তো শেষ আমার আটকাল আছে, তো কি হয়েছে? তো আই ব্যাগ কিছু ঠিক আছে, হস টস ব্যাগও ঠিক, শেষ সময় তো আর ইমান তো লই যাবো গাতে ইবলিস চোরা আই কিতাম ওকে কইছে আফসারি জওয়াজ করছে না। আর হেতে মাচ্চা তো হইছে আর কত কিতা করব। আল্লাহ লাগে ফোন করবে বারালাইও আই কিতাম কত তোরে আফসারি কইছে না সূরা মুমিনুনের ৯৭ এবং ৯৮ নম্বর আয়াতে, তুই আর থানাতে একটা ফোন দিয়ে দেখবি ইবলিস যখন তোর এই সময় ইমানটা লই যাবে, এই 1 সেকেন্ডে আছে তোর হয়া, তুই একটা ফোন দিয়ে দেখবি, আরে ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও রব, ইবলিস সরার এই সময় ইমান নিবার সময় আমনে এই যে এত শুরু করব, আমনে মেহেরবানি করে আমার হাতের ওয়াসওয়াসা তো বাঁচাইয়ে আমার মহব্বত করে ইমানটা মনে করে দিয়ে। কথা কি বুঝাইতে ইল্লাম? কথা কি বুঝাইতে ইল্লাম? মেইন হচ্ছে কি? মেইন হচ্ছে কি? নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। ওই যখন রুহ যাইতে লাগে তখন মনে করে দিবেন, আব্বার কোলে আত্রা কি কোফালে, আব্বাও আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মারে এতে আত্রাই কই মা গো মা কোন না কোন লা ইলাহা ইল্লাল্লাহ, বাবি আইসিইউতে আছে, জিয়ানে আছে, এদের কলার দিকে ডার্লিং তোমার কত প্রেম করে বিয়ে করছিলাম, প্রেম করিনি বিয়ে করে না, বিয়ে করে প্রেম করে, তোমার তো ঘুমাইয়ে লাগছে, ওই দোষে আরে খাইতো নো আজিবি জানি তো এসব খাইতো নই জানি রে, তো কইয়ে থাকি এতে কি প্রেম করে বিয়ে করে না, বিয়ে করে প্রেম করে, তাহলে বাবির পোয়ালা হাত থাকিবে ডার্লিং, অবস্থা বুঝে যাইতেছে তোমার অবস্থা বেশি ভালো না, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শেষ সময় ইবলিস সূরা আপনার আব্বা আমার এই ঈমানটা লইছে গো, শুধু আপনি মনে করা দিবেন কি কি মনে করাইবেন? আগে বাঞ্চা দিয়ে গেন আসেনি গোল বান্দা হইয়ে না কাঁদে জিরে বালা, আগে রিক্সা করলেন জিরে বালা, ওই যে টুকরা জিরে বেশি কাঁদে, যে সুন্দর কাঁদা, আহা ভাই কিতা সাথে আইছ তুই ঢাকা বেশ তোর পরে খাবাই মোটা করছি আরো খাবা, আহা ভাই ও কিতা সাইতেন আইসে রো ভাই উত্তরের আব্বা কাতলা মাছে এরকম সিটিং মহিলা কান লাগাইয়া মাইকে আমার ওয়াজ শুনিন না বাঞ্ছা দিয়া নাই রে,
হাদিস গুণ কি সহি না জরিফ? তুই আবার আরে বম দিস। নবীজি কইছে শেষ সময় কি দিবা? লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউ তে মানা চাই সুন্দর করে গুলো আল্লাহ আরে গরম আরো আপনার কথা এসব আইসিইউ লোক থামতা। তুমি আমার কলমাটা মনে করো, মেইন হচ্ছে ইমান, মেইন হচ্ছে ইমান। কষ্ট হয়নি না? চলবো নাকি? কাকু কথা কই একটু। এখন আসো, ওযু ভঙ্গের কারণ কয়টি? আর আদরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর আদরে কেন হারেনি? আর জমি কিনতে পারি লাখ শহর হতেন না তোরা? সেনাগিরি কত খেলাইবি কাকু? বাস খেলাইব আজকে মেরুদণ্ড হারালাইব কন্যা ফেরেশতারা। নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? 19টি। এ ভাই সাহেব আসেন, ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, লাকসাম শহরে পৃথিবীর উল্লেখযোগ্য জায়গা বট্টুপাতের তঙ্গ বাড়ি। কত লাকসাম কত বাতি, এই সেই গ্রামের বট্টুপাত তঙ্গ বাড়ি। আজ শিখলা না কি কি কারণে ইমান ভেঙে যায় রে? আইসো শিখলে না কোন হুজুরে তোর কইল না? তুমি যেভাবে দাঁড়িয়ে গেলে এনে দি সুবহানাল্লাহ ইল্লাল্লাহ যেন রাসূলুল্লাহর আপন শাস্ত্র হইয়াতে এরকম সিটিং আমাদের পাঞ্চাটিয়া এরকম মুসল্লি নাই রে। কতারা যেন লাখ পাও আইসের জন্য শিখলে না। ইমান ভাঙারও কারণ আছে। কি ভাঙার কারণ? ইমান ভাঙার কারণ 10টি। কয়টি? 10টি। আস্তে আস্তে আজকে আর বললাম না। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। তারপরে 6 নম্বর একটা কারণ আছে, রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আদর্শ কার শ্রেষ্ঠ? আল্লাহ। আর বানছে আর কিছু বলছে টুকরা জংশন বাজারে যায় এই অমুকে সৈনিক পিতা করো, ঠিক না? ইমান বরবাদ হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। কিছু মুসল্লি আছে যাই কব না ওয়াজ ঠিক হয়েছে, তো ওয়াজের ভিতরে হালকা রাজনীতি করছে, ঠিক না? এরকম মুসল্লি নবীজির কাতারে ছিল, ফার্স্ট কাতারে ছিল 313 আব্দুল্লাহ ইবনে উবাই, এত লম্বা লম্বা দাঁড়িয়ে আছেন। নবী হিসেবে এত নোয়াজরি সুবহানাল্লাহ আজের ভিতরে তাতে দাঁড়িয়ে গেল, কথা ঠিক না? আর কি দরকার রাজনীতিটা করলে? কথা কম, কোন রাজনীতি আছে? তুই নবীর আদর্শ ছাড়া তুই কোন নেতা আব্বার আদর্শ মানবে না। ডাইরেক্ট ইমান মানবো, ইমান ভাঙি যাবো বেটা, কথা কও। আর টক শুতে করতো, টক শু ধর্মনির হ্যাক তো লাকসামে রেলওয়ে স্কুলে তো জানাজা হইলে মিল্লাতে রাসূলুল্লাহ দরকার নাই, বাতি যারা জানাজা খাইবা। আর কাকা শালা গাড়াই আর কাকা আর দিল সবাই ভালো আছিল, খুব ভালো, ওরা বহুত ভালো আছিল। এরপরে কাঁদার ফিকে পাই দিব আর কাকা দিল কেমন আছিল? সব ভালো ভালো আছিল। আল্লাহ জানাজা দৈন্দি খাড়াই এমনি খাড়াই করে তাইলে তোকে বাচ্চা দিয়ে কি চলে রেলওয়ে হাই স্কুলে। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন, তুই ব্যাকি মিলি ব্যাগ সোরা এক সোরারে কল ভালো আছিল বাগলা হারালাম বাগলা, কথা ঠিক না? আপনি কি মিল্লাতে ধর্মনীয় হ্যাক না ধর্মনীয় নাকি ধর্ম ইসলাম? আমরা তো কন্ট্যাক্ট করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তাহলে নিরো হ্যাক কত আছে? নিরো হ্যাক হইলো কুফরি মতবাদ, কথা ঠিক কিনা? বাদ বাকিটা আরেকদিন শোনামু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজান